তারপর এটাকে অনেক ভালো রাখুন। আর ভবিষ্যতে শীতকাল তো চলে যাচ্ছে, এর মধ্যে না একটা গেট টুগেদার করবেন বা কোনো একটা পিকনিকও করতে পারেন আপনারা, এগুলো এখন খুব চলছে। তাতে যদি কোনো সময় কোনো ট্রাভেলার্স বুক করতে হয়, সেই জায়গাগুলো আমি আপনাদের সাহায্য করতে পারবো। এইগুলো করুন যেগুলো এখনকার দিনে খুব প্রয়োজন আছে। আর গান প্রসঙ্গে বলতে গেলে আমি একটা কথাই বলবো, সারে গা মা, তাই তো, তার মধ্যে মা আসছে না, তো আমরা জন্মাবার পর তো মাই তো বলি। অর্থাৎ গান এমন একটা জিনিস যাতে আপনি কণ্ঠস্বর যখন সুন্দর করবেন, আপনার টনসিলাইটিস অসুবিধাটা চলে যাবে, আপনার গলার প্রবলেমটা চলে যাবে, জীবের আড়ষ্টটা চলে যাবে। এটা ও খুব ভালো বলতে পারে। এটা হচ্ছে একটা ব্যায়াম, মিউজিক থেরাপি। কারেক্ট। আপনারা বয়স্করা, ছোটরা, বড়রা গান গান, প্রাণ খুলে গলাটা ছেড়ে দিন। তারপর থেকে আপনার কি গলাটা আসবে আপনিও জানেন না, একসময় হয়তো ভাইরালও হয়ে যেতে পারে। এটাকে সেভাবে নেবেন না, সেই গলাটা অটোমেটিক্যালি ফিরে আসবে। আজকে মধুমিতার সেই গলাটা অনেক পরিবর্তন হয়ে গিয়ে আজকে যে গলাটা এসছে অনেক সুন্দর। বা ও তবলায় আছে, শিখছে তো, এখানে শেখার কোনো বয়স নেই। আমাদের বয়সে মানুষরা গান গাইতে পারে, আবৃত্তি করতে পারে, ও যেমন আবৃত্তি করলো। অতএব সবাইকেই বলবো প্রাণ খুলে গান গান, নিজের স্বরটাকে আপনি ব্যবহার করুন। এই প্রসঙ্গটা আমি না বললে পারছি না। সারেগামা পা দেখেন ওই বাচ্চা ছেলেটা কি অনেক কি গান গাইছে। আপনার মধ্যে একটা বয়স্ক মনের মধ্যেও যে আপনার একটা প্রতিভা আছে, আপনার ছোটবেলাকার একটা গলা ছিল, মৃদুমন্ত গলা ছিল ছোটবেলা। অর্থাৎ এখন আপনি প্রাণ ভরে গান গান, আপনার অনেক অসুস্থতা শরীর থেকে চলে যাবে। তার কারণ হচ্ছে গলা, কান, নাক, চোখ, এটার সঙ্গে সব লিঙ্ক আছে আমাদের মানে হিউম্যান বডিতে। খুব ভালো লাগলো। আগামী দিনে একটা বড় পিকনিক, আগামী দিনে আরো ভালো হল করে একটা অনুষ্ঠান হোক। এটা হলে আরো বেশি সময় আমরা আছি, সবাই আছেন, অশোকদা আছেন, শঙ্করদা আছে, আমরা আছি, করুন, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। আজকালকার দিনে কোনো সমস্যাই নয়, এটা ভেবে নেবেন। খুব ভালো লাগলো সবার সঙ্গে থেকে একটা সুন্দর সন্ধ্যা কাটানো। বললেন এগিয়ে যাওয়ার জন্য আমাদের অনেক প্রেরণা জোগালেন, তার জন্য ওনাদের অনেক অনেক ধন্যবাদ এবং সশ্রদ্ধ প্রণাম। একটা ব্যাপার হচ্ছে মানে সবারই মধ্যে সব রকম প্রতিভাই আছে। হ্যালো, সবারই মধ্যে প্রতিভা আছে। আজকে যিনি অ্যাঙ্কারিং করলেন, মানে অ্যাঙ্কারিংটা উনি করছেন, উনি অ্যাঙ্কারিং করুন, অ্যাঙ্কারিংটাও একটা সময় কোনো মঞ্চে আমরা দেখতে পাবো। আপনি অ্যাঙ্কারিং করুন, আমরা অ্যাঙ্কারিং ভালো হচ্ছে, প্রতিবার অনুষ্ঠানে করে তো উনি অ্যাঙ্কারিং। হ্যাঁ, আরো বড় জায়গা। হ্যাঁ, আজকের এই অনুষ্ঠানের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী দিনে আরো বড় অনুষ্ঠান হবে। আমাদের ছোট্ট এই ঘরে অনেক অনেক আশা দিলেন আমাদের অতিথিগণ, আমরা ভীষণ বড় হয়ে গেলাম, ভালো লাগলো। আচ্ছা, এরপরে আমাদের পুরস্কার বিতরণী আছে। এক এক করে আয়া সেন বাঁদিকে আছেন যিনি, হ্যাঁ, ইনার মোটামুটি 75। তার হচ্ছে অনেকদিন ইচ্ছা ছিল, স্কুলে শিক্ষকতা করেছেন, শিক্ষিকা ছিলেন, যে গান শিখবো এরকম একটা ছিল, হ্যাঁ, কিন্তু হয়ে ওঠেনি। তারপরে আমাকে একদিন জানান তার দিদিও শিলিগুড়িতে থাকেন, সে অনেকদিন বলেছে মামুনির সাথে যোগাযোগ করো, আমার পাড়ার দুটো বাড়ি পরে, বহু পুরনো বাসিন্দা। যাই হোক, তারপরে আমার দ্বারাই এখন ঈশ্বর করিয়ে নিয়েছেন, এইটাই উনি মানে গাইছেন, এইটাই। আর এই যে সন্ধ্যা মণ্ডল, উনি আগে অনেক দিন হচ্ছে গান হয়তো করতেন আগে, তারপরে হচ্ছে নিজে সার্ভিস করতেন পোস্ট অফিসে, তারপরে আবার পুনরায় রিটায়ারের পরে আমার এখানে গানে যোগদান করেন। এই আরেকজন আছেন দেবী বিশ্বাস, তিনি হচ্ছে তারও ইচ্ছা ছিল বা শিখেছেন আগে, তারপরে আবার পুনরায় আমার সাথে যোগাযোগ করেন। এই রত্না চক্রবর্তী মহাশয়, তার মেয়েও গান শিখতে, এখন বর্তমানে সে ডক্টরেট, সে তাইওয়ান আছে এবং সে হচ্ছে গান শিখছে অনেকদিনই, সে পুরনো ছাত্রী আমার প্রথম জীবনে, মানে আমি মাস্টারিতে নেমেছি তখনকার থেকে। আচ্ছা, অপর্ণা বিশ্বাস, ওটা আচ্ছা, ইনিও তাই একদম প্রথম এখানে হাতে খড়ি, এই যে দুজন মায়া সেন আর ইনি একদম হাতে খড়ি এখানে তারা
চাইছে 2 বছর ধরে মোটামুটি। আর ওই যে ছোটগুলো আছে ওদের তো আর কথা বলারই নেই, কারণ ওরা হচ্ছে নিউ, এতে বড়দের নিয়ে একটা বড় চিন্তা, তাই না? এইটাই। আচ্ছা, এরপরে আমরা প্রাইজের পরবর্তী, আচ্ছা আমি নিচে রাখো, ওখানে লেখা আছে সঙ্গীতে প্রথম ওটা আমি বলে দেবো, আপনি বলেন আমি আচ্ছা। আগের বছর সরস্বতী পুজো হয়েছিল, তা আমি বলেছিলাম যে গানের মধ্যে 3 জনকে পুরস্কার দেওয়া হবে, এবং হচ্ছে অঙ্কন খুব ভালো এঁকেছিল, অঙ্কনের মধ্যে 3 জনকে দেওয়া হবে, এবং আলপনা করা হয়েছিল, আলপনার মধ্যে 3 জন, এবং যারা এখন বর্তমানে শিখছে তাদেরকেও আমি চেষ্টা মানে দেওয়া হচ্ছে, সেটা যে তারা অনুপ্রেরণা পায়। সঙ্গীতে প্রথম হয়েছে সন্ধ্যা মণ্ডল। অশোক দাদু আপনি তুলে দিন, অশোক ব্যানার্জি পুরস্কারটি তুলে দিচ্ছেন। ক্যামেরাটা করুন, ক্যামেরাটা, আমার ক্যামেরাটা কই? হ্যাঁ মধুরিতা, সন্ধ্যা মণ্ডল, হ্যাঁ সন্ধ্যা মণ্ডল, প্রথম তালি দাও, হাতে তালি দিয়ে সন্ধ্যা মণ্ডল প্রথম। দ্বিতীয় দেবী বিশ্বাস। সঙ্গীতে দ্বিতীয় দেবী বিশ্বাস, পুরস্কার তুলে দিচ্ছেন অনুপ গুইন মহাশয়। তৃতীয় সঙ্গীতে অপর্ণা বিশ্বাস তুলে দিচ্ছেন। আমার খুব মানে কি বলবো, আমার বাবাকে হারানোর পর আমি তাকে ছোট থেকে কাকু বলি, যাই হোক শঙ্কর সরকার মহাশয় আমার প্রিয় মানুষ। এইটাই, মানে ছোটবেলায় প্রচুর স্মৃতি মনে পড়ে যায় কাকুকে দেখলে, এইটাই। আচ্ছা, এবারে কি আছে? ওই অঙ্কনটা, অঙ্কন প্রতিযোগিতায় প্রথম হচ্ছে শুভশ্রী সরকার, পুরস্কার তুলে দিচ্ছেন অনুপ গুইন মহাশয়। শুভশ্রীটা বার করেছো? শুভশ্রী আগে চলে আয়। শুভশ্রী সরকার, ভিডিওটা করে রাখো। হ্যাঁ, কি নাম আছে? শুভশ্রী সরকার দিয়ে দাও অনুপ গুইন মহাশয়কে। ভিডিও অন করে নি তো, পর্দা অন করো, অন করো, তালি দাও, করতালি দাও। আমাকে এখানে মধুরিতা তুমি খাই দাও, সব প্রাইজ দিয়ে হাতে দেবে, যার হয়ে যাবে ঠাকুর ঘরে চলে যাও। অঙ্কন প্রতিযোগিতায় সেকেন্ড হয়েছিল অদ্রিজা ঘোষ। অদ্রিজা ঘোষ তুলে দিচ্ছেন অশোক ব্যানার্জি, মাননীয় অশোক ব্যানার্জি। অদ্রিজা ঘোষ। দ্বিতীয় হয়েছিল আরিফ শেখ। আরিফ শেখ আমাদের মধ্যে উপস্থিত হয়নি, তৃতীয়। এবার আমরা আলপনাতে চলে যাব। প্রণাম বাইরে করবে, ছোট জায়গা তো বাইরে করে নেবে। হ্যাঁ, আলপনা প্রতিযোগিতায় প্রথম হয়েছিল সুদীপ্তা বিশ্বাস। তার সে অ্যাবসেন্ট, সে চাকরি করে জওহরলাল হসপিটালের নার্স। তার মা নেবে পুরস্কার দেবেন শঙ্কর সরকার মহাশয়। আরে করতালি দাও। দ্বিতীয় হয়েছিল আলপনাতে অর্পিতা দাস, আমার বোন, ছোট। ওরই পুরস্কার কেনা হয়েছিল না, কিন্তু দাদুরা দিয়েছিল মানে এটা দিয়ে যাই হোক, অর্পিতা দাসকে দেওয়া হবে। দেবে হচ্ছে অশোক দাদু, অশোক ব্যানার্জি অর্পিতাকে দিই। দিদা লেখা ওইটা অমৃত, সব আঁকা আছে, দেখে যাবে তোমরা ভালো করে। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় অনামিকা সরকার, দ্বিতীয়। এরা যৌথভাবেই হয়েছে আলপনাতে, দ্বিতীয়। এবার হচ্ছে অনুপ গুইন মহাশয়, তাকে পুরস্কারটা তুলে দিচ্ছেন। এদিকে করে এখানে আমার বইটা ওইখানটায় রাখো। মধুরিতা কোন? আচ্ছা এইটা লেখা দাও। মন্ত্রীদের বাইরে এটা করো। এই মধুরিতা
আরেকটু এসে পৌঁছায়নি হ্যাঁ এবার এইগুলো হ্যাঁ, এবারে আমরা এই যে সঙ্গীত সবাই শিখছে, এটা একটা প্রেরণা যে তাদেরও আনন্দ যে আমি না পুরস্কার আমার তরফে, আমি এটা ওই যে সবাই চেয়ে থাকবে এটা আমি কখনো ইয়ে না, যে সবাই পাক এটাই। তা প্রথমে পুরস্কার দেওয়া হচ্ছে মায়া সেনকে, দেবেন হচ্ছে অশোক ব্যানার্জি মহাশয়। ওখানেই দাঁড়াও, ওখান থেকে দিয়ে দেবে ক্যামেরা। হ্যাঁ, মায়া সেন, উনি গানের জন্যই পাচ্ছেন। তারপরে রত্না চক্রবর্তী মহাশয়কে দিচ্ছেন হচ্ছে অনুপ গোয়েন মহাশয়। আমাদের আর কি বাকি থাকলো? মধুরিতা, মধুরিতা তুমি চলে এসো। মধুরিতাকে দিচ্ছে। এবার মেঘাদের হাতে পুরস্কার তুলে দেবেন অশোক ব্যানার্জি মহাশয়। আর কি আছে, বাকি আছে কি? আর কয়েকজন আসেনি, এখনো পড়েনি। আর ইত্যাদি করে আসেনি। তাহলে পুরস্কার বিতরণী আমাদের আর কি বাকি পুরস্কার ছিল, কিন্তু তার সব অ্যাসেট আমরা বিতরণ করতে পারলাম না। কারণ আরিফ ছিল, নিশান বিশ্বাস ছিল, তাদের যেহেতু তারা নেই। হ্যাঁ, পরে আছে। অনুষ্ঠানে ফিরতে পারি? অনুষ্ঠানে ফিরবেন, আমরা হচ্ছে ইনাদের হচ্ছে একটুখানি দিয়ে আসবো, কারণ এনারা খুব ব্যস্ত মানুষ। তার মধ্যে চা তো খাওয়ানো হয়েছে, আবার খাবে দরকার হলে আমরা প্রসাদটা দয়া করে মনে করে সময় আমরা অশেষ ধন্যবাদ। অনিচ্ছে সত্ত্বেও ওনাদেরকে বিদায় দিচ্ছি এবং ওনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ, সশ্রদ্ধ প্রণাম জানাই। আগামীতে ওনাদের আহ্বান আবার আমরা করব এবং উপস্থিতি একান্ত কাম্য। আমাদের খুব ভালো লাগলো।